Har Har Mahadev friends, welcome back to my channel. তো কেমন আছো সবাই? আশা করি আছো। তো ভাই মানে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কোথায় যাচ্ছি, যেখানে যাচ্ছি গিয়ে দেখাবো আমি কোথায় যাচ্ছি। তো রাস্তাতে দেখাবো, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের গাইজ নন্দিনী, মানু, এই যে নন্দিনী, এইটা আমার মাসি, আর এই যে মা শিবা, আর এই যে মস্তান দেব, আর তার পাশে দাঁড়িয়ে আমার মাসিমা, হাতে আইফোন। ভাই দেখো শুধু দামি ক্যামেরা, দামি দামি ফোন, বড় লোক বলে ব্যাপার, দামি। এই যে আমার দিদা বড় লোক। তো ভাই সাহেব আমি বলি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পুজো দিতে যাচ্ছি। তো কোথায় পুজো দিতে যাচ্ছি তোমাদেরকে রাস্তা দেখাই, তো রাস্তা দিয়ে দেখাবো, আর কোথায় যাচ্ছি সেটা সেখানে গিয়েই বলবো। তো চলো। তো ভাই লোক কি বলবো, যেতে যেতে আর কি রাস্তাতে আমাদের কোথায় বেশি সবাই ভেতরে বসে আছে, আর আমাদেরকে বসিয়ে দিয়েছে পেছনে, আমাকে আর আমার মামাকে। তো পেছনে দেখতে পাচ্ছ রোদে কি অবস্থা, আমাদের রোদে মানে প্রচণ্ড পরিমাণে রোদ, আর পেছনে তো রোদটা লাগছে, ওরা ভেতরে ছিল, ওরা রোদটা অতটা বুঝতে পারছিল না। আমরা পেছনে বসছিলাম আমি আর আমার মামা। তো আমাদের কি পরিমাণ রোদ লেগেছে আমরাই জানি ভাই সাহেব। তো মানে এক প্রকার বলতে পারো অত্যাচার, যাকে বলে অত্যাচার, টর্চার হচ্ছিল, টর্চার পুরোপুরি। তো যাই হোক, টর্চার বলতে কিছুই না, জাস্ট আর কি টোটোর ভিতরে জায়গা হচ্ছিল না আমাদের, তো আমরা বাইরে বসেছিলাম, বাইরে পেছন দিকে, যেসব টোটোগুলো নতুন উঠছে মানে তৈরি হচ্ছে সেগুলোর পেছনের সিটটা খোলা হয়, তো সেই সিটেই ছিলাম আমরা। তো ভাই লোক, তো আমাদেরকে বলি কোথায় যাচ্ছি, তো যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি। তো কোথায় পুজো দিতে যাচ্ছি সেখানে গিয়ে আর একটু পর আমরা হয়তো পৌঁছে যাবো। তো সেখানে গিয়ে তোমাদেরকে আমি বলে দেবো যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। বেশি দেরি না করে চলো। আর এই যে দেখতে পাচ্ছ কত বাগান, আম বাগান, লিচু বাগান, শুধু বাগানের বাগান। নাম সব নাম, নাম সব নাম। নাম সব নিচে নাম, সব মজাতেই আছে। খিচুড়ি খিচুড়ি আমি খাবো, খিচুড়ি, খিচুড়ির সাথে বেগুন ভাজা আমি খাবো। ভাই মানে এই জায়গাটায় গঙ্গা দেখতে পাচ্ছি, এই যে গঙ্গার পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এই জায়গাটা একটু রাস্তাটা খারাপ ছিল, যে কারণে টোটো থেকে নামতে হলো। তো এখন গিয়ে আবার টোটোতে চাপবো, মানে একটু খাল টাইপের ছিল, তো এখান দিয়ে টোটো তুলতে পারতো না অত লোড নিয়ে, তো সেই জন্য আমরা নিয়েছিলাম। এই জায়গাটা পার করার পর আমরা আর কি চলে গেছিলাম আবার টোটোতে করে চাপে আর কি যাচ্ছিলাম রাস্তাতে। দেখতে পাচ্ছ ওই যে দূরে কি হয়তো যাই হোক রাইস মিল ছিল আর কি, রাইস মিল, ইটভাটা এইসব আছে ওই দূরে দেখা যাচ্ছে। তো সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, পাশে ধানের জমি তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক জায়গাটা বেশ মনোরম ঠান্ডা জায়গা আর কি থাকলে। আর এই যে আমরা দেখতে পাচ্ছ পৌঁছে গেছি। তো তোমাদেরকে জায়গাটা বলে দিচ্ছি হচ্ছে আর কি, এটা হচ্ছে গাদি কালী মায়ের মন্দির। তো এই জায়গাটার নাম হচ্ছে গাদি, তো এই মা কালীর মন্দির এটা। তো এখানকার মায়ের নাম হচ্ছে গাদি কালী মা। তো যাই হোক এখানে আছে এই যে গঙ্গার পাশে আর কি মন্দিরটা। তো আমার যতটা যা মনে আছে, তো আমি এই মন্দিরে আগেও এসেছি, তো যখন আসি অনেক ছোটো ছিলাম। তো যাই হোক সেই মেমোরিটা আমার এখনও একটু একটু মনে পড়ে, যে পুজো দেওয়ার ফার্স্ট মিনিটটা মনে পড়ে না যে পুজো দিয়েছি না দিয়েছি, বা আশাটা মনে পড়ে, কারণ তখন এসেছিলাম গঙ্গাতে বোটে, একবার বোটে করে এসেছিলাম। তো বোটে করে এসেছিলাম এখানে, তো সেই লেভেল মানে তখন অনেক ছোট ছিলাম। যাই হোক অনেক ছোট ছিলাম, তো অতটা মনে পড়ে না, জাস্ট বোটে করে আসাটা মনে পড়ে। তো যাই হোক দিদার মুখে শুনলাম যে দিদা বললো আমার এই নিয়ে আবার দ্বিতীয়বার নাকি, আমি ভাবছিলাম ফার্স্ট টাইম, দ্বিতীয়বার দিদা বলতে আমার একটু একটু মনে পড়লো যে হ্যাঁ আমি বোটে করে এসেছিলাম। তো সেটাই আর কি সেই জায়গাটায়। তো এখন দেখতে পাচ্ছ মানুষ আসে বা আর কি ওদের খিদে পেয়ে গেছিলো, তো খিদে খাওয়ার জন্য খুব বড় করছিল। তো এই যে দেব
পাশেই, মানে সেই লেভেলের। ফোন ঘাটছে বসে বসে, কোনো কাজ নেই, গঙ্গা ধারে বসে আছি, পুজো হচ্ছে। আর একটু পর দেখতে পাচ্ছ এই যে নৌকা পাশে একটা দাঁড় করানো ছিল, সেই নৌকার উপর আমরা উঠে যাই ছবি তোলার জন্য, দু একটা ছবি তোলার জন্য আর কি নৌকার উপর উঠে যায়। তো এই যে দেখতে পাচ্ছ গঙ্গার উপর দিয়ে একটা কলা গাছ ভেসে যাচ্ছে, আর সেই 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 লেভেল লাগছিল। কারণ এই গঙ্গাটা আর কি মেনটা না, মেন গঙ্গা থেকে একটু কাট হয়ে ঢুকে আবার এক জায়গায় মিশে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, কারণ মায়ের মধ্যে জল নিচে ছিল, কারণ অনেকটা গঙ্গার পাড় ভাঙার কারণে উঠে গেছে। ফ্রেন্ডস, মানে পুজো কমপ্লিটের পরে যাও দেখতে পাচ্ছ আবার বাড়ি গেছে, আবার সে আমাকে আর মামাকে পেছনে দিয়ে দিয়েছে। মানে যেটা বললাম প্রথমে, অত্যাচার ছাড়া কিচ্ছু না ভাই, লোক সেই পেছনে দিয়ে দিয়েছে। আবার রোদে ঝাঁকুনি খেতে যেতে হবে। তো যাই হোক, রাস্তা অতটা ঝাঁকুনি হয়নি, কারণ রাস্তাটা ভালো ছিল। তো যাই হোক ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ফ্রেন্ডস, বাড়ির দিকে যাই তো তোমাদেরকে দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ ভাই লোক, সেই এই রাস্তা দিয়ে এসেছিলাম। তো তোমাদেরকে রাস্তাটা বলে দিই। তো এই গাদি কালী মায়ের মন্দির তোমাদের আসতে হবে হচ্ছে কি, দুটো রাস্তা আছে, মির্জাপুরের ওই দিক দিয়ে আসতে পারো, অথবা আসতে চাও আর একটা রাস্তা হচ্ছে কি গঙ্গা পথে আসতে পারো, কিংবা জঙ্গিপুর। তোমাদেরকে শর্টকাট যেটা বলি আমার মতে বলে জঙ্গিপুর। তো জঙ্গিপুর যে রঘুনাথ বাস স্ট্যান্ড, সেই জঙ্গিপুরের বাস স্ট্যান্ড থেকে টোটো করে নিলেই চলে আসবা তোমার আর কি বালিয়ার সাইডে গাদি কালী মায়ের মন্দিরের কাছাকাছি, গঙ্গার পাড়ের ওপরে মন্দির আর কি। ওকে বললে দেখিয়ে দেবে। তো যাই হোক, তোমরা যদি না যারা আসার ইচ্ছে আছে তো আমাকে কমেন্টে জানাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।